আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে নেহা আবার পেঁয়াজ কাটতেছিল। হঠাৎ করে রাতে ওরা বলল ডিম ভেজে ভাত খাবে। তো আমি বলছি যে আমি পারবো না, আমার ভালো লাগতেছে না, রান্নাঘরে গরমে আমি যাব না। নেহা আবার বলল দাও আম্মু, আমি কেটে দিই আর আমি ডিম ভেজে সবাইকে আজকে খাওয়াবো। তো সবাই মিলে আমরা রাতে তো খাওয়া দাওয়া করলাম। আর এটা হলো সকালবেলা। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাইলাম। বাজারে যাচ্ছি, নিধির বাবা ওখানে দাঁড়ায় আছে। তো আমি হাইটে হাইটে যাইতেছি। তো চলেন আপনারা আমার সাথে। চারদিকে খালি আম আর আম। দুপুরে বাজারে আসলাম। নিধির বাবা আমাকে আবার ফোন দিয়ে বলল যে তুমি একটু সামনে আসো, বাজার করব। তো ঘরে তো তেমন বাজার ছিল না, তাই ভাবলাম যে টুকিটাকি একটু সবজি বাজার করে নিয়ে আসি। আসলে সবজি না ঘরে কিছুই ছিল না। আর ঈদের পরে না সবজির এত দাম বাড়ছে, তো ভাবলাম এইখান থেকে একটু সবজি কিনে নিয়ে যাই। আর মাছের দোকানে আবার ঢুকে দেখতেছি যে কোনো মাছ আসলে পাওয়া যায় কি না। মাছের দোকানেও বেশি একটা মাছ নাই, দেখেন একদম ফাঁকা, মানে খুবই কম মাছ। তো এখান থেকে আবার মাছগুলো দেখতেছিলাম। আর যেই সমস্ত মাছ আছে সেগুলো আসলে আমরা খাই না। তো এখান থেকে আবার পাঙ্গাস মাছ দাম করতেছিলাম। পাঙ্গাস মাছ আবার যেটা মরা সেটা আবার অনেক দাম কম, আর যেটা একটু তাজা সেটা দাম বেশি। তো আমরা সব সময় তাজা মাছটা নেওয়ারই চেষ্টা করি। আসলে পাঙ্গাস মাছ তো এমনিই গন্ধ থাকে, তারপরে যদি মরা মাছ নেওয়া হয় তাহলে কিন্তু আরও খাওয়া যায় না। তো এখান থেকে আবার একটা মাছ নিয়ে নিলাম। তো ভাবতেছি সামনে আবার যাব, যে ওইখান থেকে সবজি নিয়ে আসব। আর এখন কিন্তু বেলা বেশি বাইজে গেছে, প্রায় 12টা বাজে। যে আবার এগুলা কোটাকাটি করতে, রান্না করতে কিন্তু আমার অনেকটাই টাইম লাগবে। তারপরে এখন কিছু করার নেই, যেহেতু ঘরে কোনো বাজারই ছিল না। নিজের বাবার সাথে গতকাল রাতে এমনি অনেক রাগারাগি করছিলাম যে তুমি বাজার আনো না কেন, ঘরে কিছু রান্না করব। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি বাজারে যাই তারপরে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর বাজারে যাইতে যাইতেও প্রায় 12টা বাজে, আস্তে আস্তে দেখা যায় প্রায় 1টা বাজে যায়। রান্না করতে করতে অনেকটা টাইম লাগে। আর আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, রান্না করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। তার এর মধ্যে কিন্তু প্রচণ্ড গরম লাগতেছিল। বাজারে কিন্তু ভালোই গরম, ঘরেই কিন্তু গরমে থাকা যায় না। আর বাইরে কিন্তু রোদের এত তাপ, মানে অসহ্য তাপ লাগতেছে গরমে, মানে অস্থির লাগতেছিল। তো এখানে দেখেন বাজার কিন্তু পুরাই ফাঁকা, মনে হয় কি ঈদের আমেজ এখনও কমে নাই। আর এখনও দেখি বেশিরভাগ দোকানপাট খুলে নেয়। এইবার মনে হয় কি ঈদের ছুটি মানুষ বেশি পাইছে। যাই হোক, এখান থেকে আবার মাছ কিনে সামনে যাচ্ছি, দেখি সামনে কি সবজি পাওয়া যায়। তো সবজি কিছু নিয়ে নিব। নেহা আবার বলছিল লতি নিতে, নেহা আবার লতি পছন্দ করে, তাই ভাবলাম একটু লতি নিব। লতি কত? হ্যাঁ, লতি 20 টাকা দিবি। আম কত? আম সবজি কেনা শেষ। এখান থেকে আবার ভুট্টা কিনে নিয়ে নিলাম। এটা দিয়ে নিধি পপকর্ন পছন্দ করে। আর পপকর্নটা অনেক দিন ধরে ঘরে ভাজা হচ্ছে না। আমাকে বাজারে আসার সময় নিধি বলে দিছিল যে আম্মু একটু পপকর্ন নিয়ে এসো, তো আমি আবার একটু পপকর্ন নিলাম ওর জন্য। এই যে আমাদের বাজার শেষ, এখন আমরা দুজন মিলা কথা বলতে বলতে বাসায় চলে যাচ্ছি। আর নিধির বাবার সাথে একটু কথা বলতেছিলাম। আসলে ও না বাসার সামনে থেকে আম কিনছে, 2.5 কেজি আম 100 টাকা দিয়ে, কাঁচা আম। তো নেহা তো আবার একটু আচার পছন্দ করে, তো তো ওর জন্য ভাবছিলাম যে একটু আচার বানাবো। নিধির বাবাকে বলছি যে তুমি এইখান থেকে নিও না। ও আমারে ফোন দিয়ে ঝাড়াঝাড়ি, না এখান থেকেই নাও, এইটাই ঠিক আছে, 40 টাকা কেজি আম, তুমি জানো না আমের দাম অনেক বেশি। তো আমি আবার বললাম যে তুমি এটা ফেরত দিয়ে আসো। ও আমার কথা শুনলো না, ও আম নিয়েই আসছে।
আর তারপরে কি করলাম, বাজারে যায় দেখলাম 20 টাকা কেজি কাঁচা আম। তো ওর সাথে রিস্কাতে সেটাই আমরা বলা বলি করতেছিলাম আমি, যে তুমি যে আমার সাথে সব জিনিস নিয়ে উজ্জীতি করো, এখন দেখো যে 20 টাকা কেজি। পরে ও এখন বলতেছে দাঁড়াও আমি ওই লোকটাকে বলবো যে কেন আপনি আমার কাছে 40 টাকা কেজি নিচ্ছেন। আমি বললাম যে এখন তুমি বললে হবে, ওই লোক কি তোমাকে বলবে যে না আপনি আমাকে কম টাকা দেন। সব সময় আমার সাথে উজ্জীতি করবে যে কোনো জিনিস নিয়ে। আর এখানে আবার বাচ্চাদের জন্য তালের শ্বাস নিয়ে নিলাম। তো তাল না বেশি দিন থাকে না, তালের শ্বাসগুলা, তালের শ্বাস লিচু এগুলা কিন্তু বেশি দিন থাকে না। আম তারপরেও থাকে, কাঁঠালটা কিন্তু আমরা ঘরে খুব কমই আনা হয়, কারণ আমাদের ঘরে না কাঁঠাল ওরকম কেউ পছন্দ করে না। আমটা নেহা পছন্দ করে, আর লিচুটাও নেহা পছন্দ করে, বেশি আম পছন্দ করে নিধি। এরই মধ্যে কিন্তু বাসায় আসার পরে তাড়াহুড়া করে রান্না করতেছি। এখানে দেখেন পুঁই শাক আনছে, মানে আনছি আমরা দুজন মিলায়, সেটা কুটে আবার ভাবলাম ফ্রিজে রেখে দেই, এমনি যদি রাখি এমনি কিন্তু অনেক গরম, তারপরে এমনি যদি রাখি নষ্ট হয়ে যাবে। আর এরই মধ্যে আকাশ একদম মেঘলা হয়ে আছে আর ঠান্ডা বাতাস আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর রহমতের বাতাস, এত শীতল হয়ে গেছে, এত আরাম লাগতেছে। এই কয়েকদিন এত গরম ছিল জানেন, একদম অস্থির হয়ে গেছি গরমে। যারা বাংলাদেশে আছে তারা জানবে, যারা বাইরে আছে তারা আসলে তারা অনুভবও করতে পারবে না যে কত আর কি গরম পড়ছে। যাই হোক, এখানে আবার আদা রসুনও শেষ হয়ে গেছিলো, আদা রসুনও এসে ব্লেন্ডারে ব্লেন্ড করলাম। তারপরে মুরগিটা চড়াই দিছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, বাচ্চাদের এরই মধ্যে খিদা লেগে গেছে, আমারও খিদা লাগছে, নিধির বাবা তো আছেই, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে মুরগিটা চড়াই দিই। আর ট্যাংরা মাছ আনছিলাম, ট্যাংরা নাকি গুলশা বলে, সেটা আধা কেজি আনছিলাম, সেটা আবার কুটবো। আর এই যে এখানে দেখেন লেবু আমি 10 টাকা দিয়ে 5টা কিনছি, 20 টাকা দিয়ে 10টা লেবু আনছি। বাজারে গেলে কত সাশ্রয় আনা যায় কম দামে, আর এখান থেকে কিন্তু 20 টাকা আলি, আসলে ডবল দাম নেয়। কাছে দোকান হইলে না ডবল দাম নেয়, একটু কষ্ট করে বাজারে গেলে কিন্তু অনেক সস্তা সস্তা জিনিস আনা যায়। আর এই যে এখানে এরই মধ্যে কিন্তু আমার মুরগি রান্না করাটাও হয়ে গেছে, আর ওইখানে ট্যাংরা মাছ ভুনা করতেছিলাম। রান্না করতে করতে অনেকটাই টাইম লাগছে, কারণ ট্যাংরা মাছ করতে কিন্তু অনেক টাইম লাগে, আর এই ট্যাংরা মাছ কিন্তু আমি করতে পারি না, তারপর অনেক কষ্ট করে করছিলাম। আর এই যে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিছি, প্রত্যেক দিন কিন্তু রান্নাঘরটা মুছে ফেলি, আর নিচে বসে তরকারি কুটলে না রান্নাঘরটা একদম নোংরা হয়ে যায় আর আঠা আঠা ভাব হয়ে যায়। এর জন্য প্রত্যেক দিনই আমি রান্নাঘরটা মোছার চেষ্টা করি। আর সন্ধ্যাবেলা এই যে দেখেন মুরগির ঝোল দিয়ে আমি ঝালমুড়ি বানিয়ে খাচ্ছিলাম, আর বাচ্চারা বসে বসে টিভি দেখতেছিল, আর আম ছিল ঘরে, ওরা আবার আম খাইলো, তা আমি আবার মুড়ি ভর্তা বানায় খাইলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আসলে কে এভাবে মুড়ি মাখা খান তরকারি দিয়ে, মুরগির তরকারি, গরু মাংসের তরকারি দিয়ে, এগুলো দিয়ে কিন্তু ভালোই লাগে। তো আমি যেহেতু আজকে মুরগি রান্না করছিলাম, সেই ঝোল দিয়েই আমি মুড়ি মাখা খাচ্ছিলাম। আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন হলো রাত 8টা বাজে। তো সারাদিন কি করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। আজকে ঘরে কোনো বাজারই ছিল না, তো নিধির বাবা হঠাৎ বেলা 12টার সময় আমারে ফোন দিল যে তুমি আসো, ওই মোড়ে আসো, আমরা চলো বাজারে যাই। তো বাজারে যে ওইখান থেকে অনেক সস্তা সস্তা অনেক সবজি কিনে নিয়ে আসলাম। ঈদের পরে কিন্তু সবজির দাম মোটামুটি ভালোই ছিল, আর আমাদের নিচে কিন্তু সবজি অনেক দাম নেয়। নিধির বাবা দেখা যায় আমাদের নিচ থেকে 2.5 কেজি কাঁচা আম আনছে 100 টাকা দিয়ে, আর আমি বাজার থেকে 2.5 কেজি কাঁচা আম আনছি 50 টাকা দিয়ে, 20 টাকা কেজি। আসলে কত দামে তফাৎ। তো এই জন্য নিধির বাবাকে আমি বলছি যে তুমি আমাকে নিয়ে যাও, ও আমার সাথে সব জিনিস নিয়ে উজ্জীতি করে। আমি বলছিলাম তুমি এখান থেকে কাঁচা আম নিও না, এখানে দাম নিব বেশি। ও বললো যে না এখানে ঠিকই আছে, তুমি জানো না। না করার পর ও নিয়ে আসছে। তো আমার সাথে বাজারে যাওয়ার পরে দেখে যে আম ওইখানে আবার অনেক সস্তা। যাই হোক, আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতে থাকেন আমার ব্লগটা।